আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জান্নাতুল ফেরদাউস 07। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে বিড়ালকে কেন আদম আলাইহিস সালামের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন। আপনি একটি বিষয়ে জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সরাবার মতো গুণাবলী থাকে যা আমরা কেউই জানি না। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে, যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। মায়াজা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের বিড়াল ছিল। কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়ালের কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে এই বিড়ালের পরিচর্যা করা গুরুত্বপূর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছায় এবং গর্ভবতী সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিড়ালের নাম রাখেন মায়াজা। তারপর তিনি সেই বিড়ালটিকে তার সঙ্গে রেখে দিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসাল্লায় আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মুসাল্লায় শুয়ে আছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কেসির মাধ্যমে নামাজের জায়নামাজের সেই অংশটিকে কেটে আলাদা করে দিলেন, যে অংশটির উপরে বিড়ালটি শুয়েছিল। আল্লাহু আকবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহর রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালের ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালটির উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। ইসলামে বিড়ালকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।